এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি দল এই খেলা থেকে বাদ পড়ার কারণে তার একজন সমর্থক আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাউজুবিল্লাহি যালিক। সম্মানিত প্রিয় দর্শক, আত্মহত্যা ইসলামে সবচেয়ে জঘন্যতম অপরাধ এবং মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না, ধ্বংস করে দিও না। হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জান, এই প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়েছেন, এটি আল্লাহ প্রদত্ত তোমার কাছে আমানত। এই আমানতকে তুমি নষ্ট করতে পারো না, আমানতের খেয়ানত করতে পারো না। এই জন্য ইসলামে আত্মহত্যা করা জায়েজ নেই। আত্মহত্যা করা কোনো সময় বৈধ নয়, কোনো অবস্থাতেই জায়েজ নেই। আর সেই আত্মহত্যা, সে আত্মবিসর্জন দেওয়া, নিজেকে শেষ করে দেওয়া যদি কোনো নাজায়েজ, কোনো হারাম বিষয়ের জন্য হয়, সেটি তো আরও আফসোস এবং পরিতাপের বিষয়। দেখা গেল এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি দল এই খেলা থেকে বাদ পড়ার কারণে তার একজন সমর্থক আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাউজুবিল্লাহি যালিক। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত সুন্দর একটা জীবন দিলেন, হায়াত দিলেন, যে হায়াতের মাধ্যমে তুমি ইহকালীন পরকালীন হাজারো কল্যাণ অর্জন করতে পারবে। ইহকালীন এবং পরকালীন হাজারো ভালো বিষয় তুমি অর্জন করতে পারতে। এই হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তোমার শ্রেষ্ঠ নিয়ামত। এই শ্রেষ্ঠ নিয়ামতটাকে তুমি এমন এক কাজে এটাকে নষ্ট করে ফেললে, এমন একটি বিষয়কে কেন্দ্র করে নষ্ট করে ফেললে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিজ্ঞেস করেন, যুবক, তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, যৌবন দান করেছিলাম, আর তুমি তোমার এই যৌবনটাকে, হায়াতটাকে এই নাজায়েজ হারাম খেলার জন্য একটা দলকে সাপোর্ট করতে গিয়া তুমি আত্মহত্যা করে এই হায়াতটাকে নষ্ট করেছিলে, এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার দুবার নয়, হাজার বার চিন্তা করা উচিত যে আমি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আজকে আমাদের সমাজে সুসাইড, আত্মহত্যা, এটি বেড়ে গিয়েছে। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, আস্থা, বিশ্বাস নেই, ইসলামের শিক্ষা নেই, কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা না করার কারণে আজকে নানাবিধ হতাশা, নানাবিধ নিরাশা মানুষের অন্তরের মধ্যে ছেয়ে গিয়েছে। এই কারণে আজকে ইউরোপে, আমেরিকার মতো যেখানে ঘন্টায় ঘন্টায় মানুষ আত্মহত্যা করে, মিনিটে মিনিটে মানুষ আত্মহত্যা করে, আমাদের দেশেও এগুলো শুরু হয়ে গিয়েছে। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জায়গায় জায়গায় আত্মহত্যার সংবাদ পাওয়া যায়। এটি আমাদের একটা সামাজিক অবক্ষয়, এটি আমাদের একটি নৈতিক অবক্ষয় এবং ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে এবং আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের অজ্ঞতা, আমাদের না জানার কারণে আজকে এই সমস্ত ঘটনাগুলো আমাদের সমাজের মধ্যে ঘটছে। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য আমরা বলতে চাই যে আমি আমার জীবনকে মূল্যায়ন করি, আমার হায়াতকে মূল্যায়ন করি, আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠ নিয়ামতটাকে আমি মূল্যায়ন করার চেষ্টা করি। যত্রতত্র আমি যেন এই হায়াতকে, সময়কে আমরা যেন নষ্ট না করি, এমনকি জীবনকে যেন আমরা নষ্ট করে না ফেলি। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।